সর্বশেষ নেইমার জুনিয়র মাঠে ক মিনিট খেলেছে বলতে পারেন? 90 মিনিট। 90 মিনিট করে 180 মিনিট খেলেছে, এক্সট্রা মিনিট হিসাবটা করলাম না। এই 90 মিনিট করে 2 ম্যাচের পারফরমেন্স নেইমারের কেমন ছিল সেই বিচারটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম। আমি একটা ভিন্ন প্রশ্ন করতে চাই যে ভিনিসিয়াস রদ্রিগোদের পারফরমেন্সে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন, তাদের ভেতরে যে ব্রাজিলকে জেতানোর জন্য যে ক্ষুধাটা দরকার সেই ক্ষুধাটা আপনারা যারা দেখতে পাননি তারা কি আজকে নেইমারের খেলাটা দেখেছেন? নেইমার একটা গোল করেছে, তার উচ্ছ্বাসটা কি পরিমাণ ছিল, তার উল্লাসটা কি ধরনের ছিল, সে গোল করার জন্য কতটা ক্ষুধার্ত ছিল সেটা দেখার জন্য বা সেটা বোঝার জন্য নিশ্চয়ই আপনার এই ম্যাচটা দেখতে হতো। যদি না দেখে থাকেন তাহলে একটু হাইলাইটসটা দেখে নেবেন, কিন্তু যারা দেখেছে তার সাথে এই ব্যাপারটা একটু শেয়ার করে দেখবেন কিংবা একটু কথা বলে দেখবেন যে পুরো 90টা মিনিট একটা মানুষ তাকে ট্যাকেল করা হয়েছে, সে নিজেও পর্যন্ত কয়েকবার ট্যাকেল করতেও চলে গেছে। তার মানে অ্যাট এনি কস্ট আমার দলকে জেতাতে হবে। সান্তোস এই মুহূর্তে রেলিগেশন জোনের একদম আশপাশে রয়েছে না, সেখান থেকে তো খুব ভালো পজিশনে রয়েছে এমনটা তো নয়। শেষ মুহূর্তে তার দলকে জেতাতে হবে, এই জন্য যে রিস্কগুলো নিচ্ছেন সেটা মানে ওই রিস্কগুলো দেখে আপনি হয়তো মনে মনে বলতে পারেন না ভাই থাক, দরকার নাই, কোনো রকম তুই একটু নিজে ফিট থাক। নেইমারের ডেডিকেশন লেভেলটা ঠিক ওই জায়গায় যে আমি 90 মিনিট খেলে যদি সান্তোসকে রেলিগেশন জোন থেকে এগিয়ে রাখতে পারি তাহলে সেটা হবে তার জন্য পাওয়া, একই সাথে কার্লো আনচেলত্তির মন জয় করা। একজন মানুষ যার রিস্ক জোন রয়েছে, তার পাটা ভালো না, তিনি ঠিকঠাক মতন দৌড়াতে পারছেন না, এটাও বিদ্যমান, এটাও পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আগে 2-3 জনকে মানে ড্রিবল করে ইজিলি সামনের দিকে চলে যেত, সে মানুষের এখন একজনকে ড্রিবল করে সামনের দিকে এগোতে কষ্ট হয়ে যায়, এটা আমরা বুঝি। তারপরেও এই মানুষটা 90 মিনিট মাঠে খেলছে, কিন্তু এই 90টা মিনিট যখন ক্ষুধার্ত বাঘের মতন খেলে যাচ্ছে এবং দলকে জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তখন এই কথাটা বলতেই হয় যে অর্ধেক সুস্থ নেইমার ফুল ফিট অনেক প্লেয়ারের চেয়েও যথেষ্ট বেটার ফুটবল উপহার দেয় আপনাকে। ঠিক এ কারণেই বোধ হয় নেইমারের যে ভক্তরা রয়েছে, নেইমার ফ্যান যারা রয়েছে, তারা দুনিয়ার সব প্রেম একপাশে রেখে দিয়ে নেইমারের জন্য একটা বিশেষ প্রেম, বিশেষ ভালোবাসা রেখে দেয়, যেই ভালোবাসা মানে সেই ভালোবাসার সংজ্ঞাটা যদি তাকে জিজ্ঞাসা করা হয় কেন তুমি নেইমারকে এত ভালোবাসো, সে বোধহয় এভাবে বলে বসবে যে আমি নেইমারকে এজন্যই ভালোবাসি যে তাকে ভালোবেসে আমি সব কষ্ট ভুলে যেতে পারি ঠিক তখন যখন দেখি সে ভালো আছে এবং মাঠে সুন্দর ফুটবল খেলছে। একটা মানুষকে আপনি সফলতার উচ্চ শিখরে দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেন, কিন্তু নেইমার ভক্তরা অপেক্ষা করে কিসের জন্য? নেইমার একটু ভালো থাকুক। নেইমার জুনিয়রের এই যে ম্যাচটা, মানে আজকের এই ম্যাচটা অন্ততপক্ষে ব্রাজিলের প্রতিটা সদস্যের দেখা উচিত যে দলকে জেতানোর জন্য কি লেভেলের ডেডিকেশন প্রয়োজন, কি পরিমাণ ক্ষুধা প্রয়োজন, দলের অন্যান্য সতীর্থদেরকে দিয়ে গোল করানোর জন্য কি পরিমাণ চেষ্টাটা করা উচিত, এটা নেইমারকে দেখা উচিত। মানে প্রত্যেকটা প্লেয়ার যদি এখন নেইমারকে দেখে তাহলে ওরা লজ্জায় মাথাটা নিচু করে ফেলবে যে আমরা ফুল সুস্থ হয়ে কী করি আর নেইমার অর্ধেক সুস্থ হয়ে কী করে। এই উদাহরণটা এই জন্যই টানতে হয় যে নেইমার অর্ধেক সুস্থ থাকা অবস্থাও যতটা এফোর্ট দিতে পারে, যতটা ডেডিকেটেডলি দলকে জেতানোর জন্য রেডি থাকে, প্রস্তুত থাকে, অনেক সুস্থ প্লেয়াররাও এইটুকু ডেডিকেশন দেখাতে পর্যন্ত হিমশিম খেয়ে যায়। তাহলে এবার বলুন নেইমার জুনিয়রকে জাতীয় দলের প্রয়োজন আছে কিনা? কার্লো আনচেলত্তি যে সিদ্ধান্তটা নিয়েছেন এই সিদ্ধান্তটা অবশ্যই জরুরি। নেইমার দ্রুত জাতীয় দলে আসুক, নেইমার জাতীয় দলের সাথে নিজেকে মানিয়ে নিক, নেইমার প্রস্তুত হোক, নেইমারকে নিয়েই ব্রাজিল সুন্দর কিছু করার আগাম স্বপ্নটা দেখা শুরু করুক, নিজেদেরকে প্রস্তুত করুক, সেই সাথে কিভাবে কি করলে ভালো হয় নেইমারের কাছ থেকে শিখে নেওয়া উচিত। কারণ এই লোকটার মধ্যে এখনও এমন কিছু রয়েছে যা ব্রাজিলের অন্য কোনো প্লেয়ারের মধ্যে খুঁজে পাওয়া এই মুহূর্তে মুশকিল। আমি খেলা দেখে শুধু এতটুকুই বুঝলাম যে এই মানুষটার ভেতরে অন্য লেভেলের ক্ষুধা রয়েছে। এই ক্ষুধা নিবারণের একটাই জায়গা, সেটা হলো যে আমি যেই জার্সি পরে খেলবো সেই জার্সিকে
জেতানোর জন্য খেলবো, যতক্ষণ মাঠে থাকবো নিজের সবটুকু দিব। এই মেন্টালিটিটা ব্রাজিল দলে অনেক শূন্যতা রয়েছে এবং এরকম একজন নেতার ব্রাজিল দলে শূন্যতা রয়েছে। দ্রুত নেইমার জাতীয় দলে ফিরবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আপনারা যদি খেলা দেখে থাকেন কেমন দেখলেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।